বিশাল এই ফলের নাম হচ্ছে তানপুরা ফল। কোথাও বলা হয় মহাবেল ফল, কোথাও বা বলা হয় ডুগডুগি ফল, মহাদিস্তাবেল কিংবা দিস্তাবেল। এই গাছের মালিক বললেন এর নাম কাঠ মাকাল। সেটা যাই হোক, মূলত এটা ডুগডুগি ফল কিংবা তানপুরা ফল। ইংরেজিতে এর নাম হচ্ছে কালাবাস ট্রি। মূলত এদের আদি নিবাস হচ্ছে উত্তর আমেরিকায়। সেন্ট লুসিয়ার জাতীয় উদ্ভিদ হচ্ছে এই কালাবাস ট্রি। এর পাতাটি দেখেন অনেকটা বেল পাতার মতো দেখতে। ফলটিও বড় আকারের বেল যেরকম হয় ঠিক সেরকম, তবে ওজন হয় 8 থেকে 10 কেজি। সাধারণত 7 মাস বয়স হলেই এই ফলগুলো পেকে যায়। অন্য কোনো ব্যবহার নেই, এর ঔষধি গুণাগুণও খুব একটা নেই। তবে উত্তর আমেরিকার মানুষ এই ফলের নির্যাস দিয়ে বিভিন্ন মেডিসিনের কাঁচামাল তৈরি করে থাকে। এই ফলের ভেতরে সাদা দুধের মতো এক ধরনের আঁশ দেখা যায়। গাছে থাকার পর যখন পেকে যায় তখন এর মধ্যে ছাই রঙের এক ধরনের বিশেষ আঁশ লক্ষ্য করা যায়। এই তানপুরা ফলটির খোলস দিয়ে শুধুমাত্র তানপুরা কিংবা ডুগডুগি তৈরি করা হয়, অন্য কোনো ব্যবহার এর নেই। অনেকেই বলে থাকে এই ফলের মধ্যে নানা ঔষধি গুণাগুণ রয়েছে, কিন্তু এ কথা একদমই সত্য নয়। বরং উন্নত দেশগুলোতে এই ফলের নির্যাস দিয়ে ঔষধের কাঁচামাল তৈরি করা হয়। আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের এক ধরনের উপজাতি আছে যাদের নাম হচ্ছে টিপরা। এই টিপরা উপজাতি এই ফলের নির্যাস দিয়ে তাদের মস্তিষ্ক বিকৃতির মতো নানা অসুখ সারাতে এটি ব্যবহার করে থাকে, যদিও সেটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। দেখুন, এই গাছটিতে অনেকগুলো তানপুরা ফল ঝুলে আছে। এই ফলটি অনেক ভারী আর ওজন হয় প্রায় 10 কেজির মতো। এখনো পর্যন্ত পাকেনি। পাকলে এর খোলসটি ধূসর বর্ণের হয়ে যাবে, ঠিক তখনই এর খোলস দিয়ে তানপুরা কিংবা ডুগডুগি তৈরি করা সম্ভব হবে। শুধুমাত্র বাদ্যযন্ত্র তৈরি ছাড়া এই ফলের তেমন একটা ব্যবহার নেই।